অনেক মানুষ চেষ্টা করে পাপ ছেড়ে দেওয়ার, কিন্তু পরিস্থিতি তার অনুকূলে হয় না। কিছুদিন পরে আবার সেই পাপ করে ফেলে, আবার চেষ্টা করে, আবার করে ফেলে। আর ঘটনা এরূপই যে যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে তুমি আদমকে মেনে নাও, তখন ইবলিস বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন তাহলে তুই আমার রহমত থেকে সরে যা। রাজিম মানে বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলল রব্বি, হে আমার প্রতিপালক, আমার একটা কথা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমাকে সময় দিলাম। আল্লাহ তাআলার হুবাহু ইবলিসের হুবাহু কথাটা আল্লাহ বললেন না, তবে বললেন যে ঠিক আছে, তুমি যে দাবি করলে সেই দাবি আমি মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যখন আল্লাহ তাআলা তার দাবি মেনে নিলেন, তখন ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি জাসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। এই কথা যখন ইবলিস বলল, তখন আল্লাহ তাআলা এ কথা বললেন না যে তুমি পারবা না, এ কথা বললেন না। আল্লাহ তাআলা তার কথার উত্তরে বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দেব। মানুষ পাপ করতে থাকে, চেষ্টা করে, সে আগাতে পারে না, কষ্ট পায়, সে রাতে সালাত আদায় করুক, আল্লাহকে বলতে শিখুক, ফল ভালো হবে ইনশাআল্লাহ।